এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আইইউসি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। সকাল থেকে দেখো, কালকে রাত থেকে যেহেতু বৃষ্টি, আবহাওয়া খুবই খারাপ, তার জন্য কিন্তু আমাদের বাড়িটা পুরা কাদা কাদা হয়ে যায়। তোমরা কী আর বলবে, আর কী আর বলি আমি, আমাদের বাড়িঘরের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় তোমাদেরকে বলার মতো না। তারপরে এদিকে দেখো, শাশুড়িমা কিন্তু সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ করে নিয়েছে। মানে সমস্ত কাজ বাজ বলতে যেগুলো ধরে নাও গরুর জন্য যেগুলো কাজ করতে হয়, গরুর ঘর পরিষ্কার করা শুরু করে গরুকে রাখা, এগুলো কাজ কিন্তু শাশুড়ির ডিউটি। তো যাই হোক, এদিকে কিন্তু জল লেগে আছে। এই জল লাগার কারণে কিন্তু আমাদের উঠোনটা খুবই নোংরা হয়ে যায়। আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ। এদিকে ভাঙা, ওইদিকে ভাঙা, তারপরে এদিকে হলো কলের জলগুলো যা আছে সবগুলোই কিন্তু আমাদের এদিকে চলে আসে। আর সকাল সকাল আমি যবে থেকে বিয়ে হয়েছি তবে থেকেই কিন্তু দেখি আমাদের উঠোনটা এই কাদা হয়, পিছনটাও কাদা হয়, এরকম অবস্থা। মানে এমন জায়গায় বাড়ি বানিয়েছে, কোনো সময় মনে হয় যে পুরো উঠোনটাই ঢালাই করে দেয়, কিন্তু কী আর করা যায়, সমস্যা, মানে অবস্থা খুবই যেহেতু খারাপ, তার জন্য কিন্তু হয়ে আর ওঠে না। এই ঘরের ধরে নাও ঘরটাই নিজের পাকা করতে পারছি না, এরকম অবস্থা। চারিদিকে শুধু জলেই লেগে আছে। ঘরের পিছনটা এখন ঝাড় দিয়ে রাখছি। এদিকে বাথরুমের সাইজটা একটু দেখো, পুরো জল লেগে আছে, তার মধ্যে এদিকে পিছলা হয়ে গেছে, তার মধ্যে এদিকে হাঁটতেই কিন্তু আমি তলিয়ে যাচ্ছি, এরকম অবস্থা। তারপরে দেখো মোবাইলটা যেন কি পড়েছে, না মেয়ে হাত দিয়ে রেখেছিল, এরকম অবস্থা। মানে হাত দিয়ে রেখেছে হয়তো, না হলে কোনো কিছু পড়েছিল। আমি তখন তারপরে আবার পরিষ্কার হয়ে গেল, মানে মেয়ে আমার হাত দিয়ে রেখেছিল। আমি পিছন দিকে আর কোনো ধ্যান দিইনি, মানে কাজেই আর কি ব্যস্ত ছিলাম। এদিকে ধরে নাও কলের পাটটা আমাদের তো দেখতেই পাচ্ছ খুবই খারাপ হয়ে গেছে, কলের পাটটায় শ্যাওলা ধরেছে, মানে কালো কালো হয়ে গেছে। এখন কিন্তু উঠানটা ঝাড় দেওয়া হচ্ছে, মানে বাড়ির রাস্তাটা, যেটা রাস্তা দিয়ে আমরা সবসময় যাতায়াত করি, ওই রাস্তাটাও কিন্তু ঝাড় দেওয়া হচ্ছে। মানে চারিদিকে এই রাস্তাটা বাদ দিয়ে এই রাস্তাটাই কিন্তু শুকান থাকে, তার ছাড়া কিন্তু চারিদিকেই কাদা থাকে। এই কাদায় আমার একদমই ভালো লাগে না, পায়ের অবস্থাও খুবই খারাপ। মানে আমাদের উঠানটা যে আছে আর একটু মাটি দিতে হতো। কী আর বলি, আমাদের বাড়ির ছেলে পেলেগুলো কোনো কথা শোনে না, সব কিছু মাথার চাপ, এত চাপ তো নিতে পারি না। তার মধ্যে মাটি ফেলানোর দরকার ছিল, কিন্তু এই যে আমাদের উঠোনটায় উঁচু করে যদি মাটি ফেলানো হতো, এদিকে উঁচু থাকতো, সামনের দিক কলের পাড়ে এদিকে নিচু থাকতো, তাহলে কিন্তু জলগুলো সজাই চলে যেত ওদিকে। কিন্তু আমাদের একটা বুদ্ধি আর কি খুবই খারাপ, উঠোনে যেহেতু কম জল মাটি হয়েছে, তার জন্য কিন্তু জলটা উঠোনেই লেগে থাকে। তো যাই হোক, ওই নিয়ে আমি মাথা ঘামাতে চাই না, কারণ যত মাথা ঘামাবো তত তোমার মাথা খারাপ হয়ে যাবে। এত কোনো কোনো কথাই বলা যায় না। কাউকে যদি কোনো কথা বলানো হয় তাহলে কিন্তু একদমই বাড়ি মাথায় তুলে নিল, আর যা ইচ্ছা তাই বলে ফেলতো। মানে কারো কথায় কেউ দাম দেয় না, এরকম অবস্থা আর কি। তো যাই হোক, আমি ওগুলো নিয়ে কিছুই বলতে চাই না। এদিকে সকাল সকাল উঠে তো উঠোন বাড়ি ঘরে ঝাড় দিয়ে স্নান করে এখন কিন্তু চলে আসলাম থাল বাসন মাজতে। মানে থাল বাসন মেজে ধুয়ে, কালকে তো মেজে ধুয়ে রেখে দিয়েছি, মানে ভাজে রেখে দেওয়া হয়েছে। এখন সকালবেলা উঠে চা বানাবো এই চিন্তা আমার মাথায়। তো কয় কাপ চা বানাবো হিসেব করে আর কি, কাপ দিয়ে জল মেপে দিচ্ছে, নাহলে কিন্তু কোনো সময় এরকম হয়ে যায়, বেশি হয়ে যায় চায়। তো যাই হোক, এদিকে চা বসিয়ে দিয়েছি। এদিকে বোনুর ছেলে কান্না করছে, তো ওকেই দিলাম আর কি চাটা করতে। তো ওই আর কি চাটা করলো, মানে বলছিলাম যে চিনিটা দিয়ে রেখেছি, এখন তুই চা পাতাটা দে, তোর ছেলেকে আমাকে দে, একটু আমি ঘুরে নিয়ে আসি। তো কিন্তু সকাল সকাল উঠে এত কান্না করছে, কী আর বলা যায়। তো যাই হোক, দায়িত্বটা কিন্তু ওকে দিয়ে দিলাম, চা বানানোর দায়িত্ব। আমরা তো চা যখন বানাই তখন কিন্তু দুধটা গরম করে চা পাতাটা আর কি এক জায়গায় রেখে দেই, চা পাতাটা চাতে দিয়ে ঢালাঢালি করি, ওরকম অবস্থা আর কি। তো যাই হোক, সকাল সকাল কিন্তু চানাচুরি দিয়ে মুড়ি মাখা খেলো। তারপরে চানাচুরি দিয়ে মুড়ি মাখা খাওয়া হয়েছে। তারপরে এদিকে বসে পড়লাম সবজি কাটতে। এদিকে আলুর তরকারি করব, আলু আর সয়াবিনের তরকারি, তারপর শনিমালা ফুলের ভাজা। বর্ষার দিনে তোমরাই তো বুঝতে পারছো, আর আত্মীয় স্বজন আসলে কিন্তু খুবই অসুবিধা হয়। টানা কিন্তু 4 দিন থেকে গেল,
তোমাদের সঙ্গে 4 দিনে হয়তো তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারলাম না। তার মধ্যে হলো আমার মোবাইলে রিচার্জ নেই, সব সময় তো আর কি হাতে টাকা থাকে না। আর রিচার্জ করতে হবে সেটা কোনো কথা না, মানে বড়মশাইকে যদি বলি রিচার্জ করে দাও, সে তো বলবে যে তোমাকে মাসে মাসে রিচার্জ করে দিব, মাসে মাসে খরচার জন্য টাকা দেবো। এটা তো আর আমি পারি না, আমি তো আর নিজে ইনকাম না করলে কখনো কোনো কিছুই সম্ভব হয় না। সত্যি কথা বলতে গেলে এটাই। আমি যদি কোনো ভান্ডার পাইতাম, মানে অন্নপূর্ণা ভান্ডার বা যুবশক্তি তো 2 মাস পেয়ে আর পাওয়া হলো না, এখনও পর্যন্ত পাই না। মানে কবে যে আমাদের এটা শুরু হবে যুবশক্তিটা, এটাই মাথায় চিন্তা। যদি ওই টাকাটা পেতাম তাহলে কিন্তু মাসে মাসে আমি নিজের মোবাইলে নিজেই রিচার্জ করতাম, ওই টাকা দিয়ে রিচার্জ করতাম, টুকটাক আমার অনেক কিছু খরচাপাতিও হয়ে যেত, এরকম ব্যাপার আর কি। তো যাই হোক, পরের কাছে হাত পাততে গেলে গলাটা শুকনো করতে হয়। তো যাই হোক, আমি প্রায় 10-12 দিন থেকে বলছি, 10-12 দিন থেকে আমার রিচার্জ নেই, বলছি যে রিচার্জ করে দাও। আমি যেহেতু ভিডিও করি, আমাকে তো প্রতিদিনে ভিডিও করতে হবে, প্রতিদিনে ভিডিও আমাকে ছাড়তেই হবে। এমনি তো আমি শর্ট ভিডিওতে খুবই নর্মাল, মানে শর্ট ভিডিওতে আমি ছাড়তেই পারছি না, কীভাবে ছাড়বো, আমার মোবাইলে রিচার্জ নেই। এটা নিয়ে আমার খুবই সমস্যা হচ্ছে সত্যি কথা বলতে গেলে। সবজি টবজি কেটে দেখলাম উঠোনের অবস্থাটা খুবই খারাপ হয়ে আছে, একটু একটু কিন্তু নোংরা পড়ে গেছে। এমনিতেই বর্ষার দিন, তাহলে যদি আবার উঠোনে কোনো নোংরা থাকে তাহলে কিন্তু দেখতে খুবই খারাপ লাগে। এদিকে উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি, উঠোনটাও ঝাড় দেওয়া হচ্ছে আর কি। তারপর সবজি যেগুলা, আর আমাদের উঠোনে যদি আরেকটু যদি মাটি মুটি দিই তাহলে কিন্তু আমাদের বারান্দার সামান হয়ে যাবে। তার জন্য কিন্তু বড়মশাই বলে কি না, বারান্দার জল, তখন উঠোনের জল সবগুলো কিন্তু ঘরে চলে আসবে, তার কারণে কিন্তু দেয় না। বারান্দাটা ঝাড় দিয়ে খুবই সুন্দর লাগছে, তাই না? এটাই আমার রাজপ্রাসাদকে সুন্দর করে সাজিয়ে রাখতে চাই। এদিকে নোংরা জমা করে ফেলে দিয়ে আসবো বাইরে। কাঁচা বাড়িঘর যত তুমি পরিষ্কার করো না কেন, একটু পর পর নোংরা হয়েই যাবে। আর তোমরা তো বুঝতে পারছো, এই যে কয়েকদিন হলো মানে বর্ষার দিনে এখন নোংরা নোংরা পাতা পড়বে, এদিকে তো আবার পাতা পড়বে, তারপরে ফুল পড়বে, সুপারির ফুলগুলো, এগুলো পড়েই কাদাতে ভর্তি হয়ে থাকবে। এদিকে তো আমের গাছগুলো তো তোমরা তো দেখতে পাচ্ছ, উঠানে যেগুলো আমের গাছ রয়েছে, ওগুলো আমের গাছে কিন্তু এই যে সুপারির ছাওলাগুলো পড়ে থাকে, এগুলো আবার পড়ে আবারও উঠানের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এই যে কাদা লেটের পেটের হয়ে যায়। সত্যি কথা বলতে গেলে বাড়ি ঘরের এরকম অবস্থা দেখলে না খুবই খারাপ লাগে, শরীরটাও একদমই জ্বলে যায়। তো যাই হোক, আজকে সকাল সকাল রান্না করব সরিমালা ফুলের ভাজা, তারপরে থাকবে টুকরা টুকরা করে আলু কেটে সয়াবিনের সাথে রান্না করব। তো যাই হোক, এদিকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে এখন কিন্তু দিয়ে দিলাম সরিমালা ফুলগুলো। আজকে কিন্তু অনেক কয়েকটা সরিমালা ফুল পড়েছিল, কমসে কম 14টা-15টা এরকম হবে আর কি। তো সরিমালা ফুলের ভাজা খেতে ভালো লাগে, কিন্তু অনেকটা তিতা লাগে, কিন্তু তবুও আর কি খেতে অনেকটাই ভালোবাসি। আমাদের বাড়িরই কিন্তু এগুলো সরিমালা ফুল, তো একটু বেশি করে তেল দিয়ে ভাজাভাজি করছি। যত হোক ভাজাতে একটু বেশি তেল লাগে, আর আমার কিন্তু তেল বেশি খেয়ে খুবই অভ্যাস হয়ে গেছে। তেল যদি একটু কম হয়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। এই যে সরিমালা ফুল তো ভাজা আমার কমপ্লিটের দিকে। তারপরে এদিকে কিন্তু সয়াবিন আলুটা রান্না করার জন্য মশলাটাও বেটে নেব। এদিকে বাটবো জিরা, গোটা জিরা বাটা হবে, তারপরে রসুন আর পেঁয়াজটা বেটে একটু মানে মশলাদার করে রান্না করব। কারণ সয়াবিন তরকারি মাংসের মতো করে যদি তুমি রান্না করো তাহলে কিন্তু খেতে খুবই সুন্দর হবে। এদিকে তো আমার লেট হয়ে যাচ্ছিল বলে কিন্তু ভিডিওটা একটু কেটে দিয়ে তারপরে রসুন আর পেঁয়াজটা কেটে নিলাম। তো যাই হোক, এদিকে রসুন পেঁয়াজ বাটা একদমই কমপ্লিট হয়ে গেলে এর সঙ্গে জিরাও বেটে নেব। তো যাই হোক, এদিকে কিন্তু আমার সবজিটা আজকে খেতে অনেক সুস্বাদু হবে, কারণ মশলা একটু যদি তরকারি থেকে স্বাদ আনো তাহলে কিন্তু একটু পরিশ্রম করতেই হবে। তো জিরাটা বেটে নেই, গোটা জিরা খেলে কিন্তু পেটটা একটু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, আর পেটটা কিন্তু বারবার খারাপ হয়। তার জন্য ভাবি কি একটু গোটা জিরা এনে খাটনি করে বেটে যদি রান্না করা যায় তাহলে কিন্তু শরীরও সুস্থ থাকবে আর খেতেও ভালো লাগবে। তো যাই হোক, যত বাটা মশলা আছে এগুলো মশলা দিয়ে কিন্তু খেতে। সরিমালা ফুলটা ভাজা হয়ে গেলে এখন কিন্তু আবারও
কড়াইয়ে তেল ঢেলে এখন কিন্তু সয়াবিনগুলো ভেজে নেবো। আর রান্না করতে করতে কড়াইয়ের অবস্থা দেখো কেমন হয়ে গেছে। তো যাই হোক, কড়াইটার অবস্থা এরকম হলেও করার কিছু নেই। এখন একটু ধুয়ে টুয়ে তারপরে কিন্তু মানে ধোবো না, এই কড়াইয়ে দিয়ে দেবো আর কি। একটু বেশি ভাজাটা হয়ে গেছে, কড়া ভাজা, তার জন্য কিন্তু কড়াইটা পুড়িয়ে গেছে। একটু একটু হলুদ লবণ দিয়ে একটু ভাজাভাজি করে নিলাম সয়াবিনটা। তো সয়াবিনটা ভাজা না করলে কিন্তু ভালো লাগে না খেতে, তো ভাজা তো করতেই হয়। একটা আমি ভিডিওতে দেখেছিলাম রান্না করার সময় সয়াবিনটা ভাজা করে না, আলুর সাথেই দিয়ে যায়, মানে আলুর সাথে ওটা ভাজা হয়ে যায়। ওরকম কিন্তু আমার একদমই পোষাবে না, কারণ সয়াবিনটা যদি আমি ভালো করে না ভাজি তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকেই যাবে। দুইটার মতো দিয়ে দিলাম লঙ্কা আর পেঁয়াজ দিব কুচি কুচি করে কেটে। মানে পেঁয়াজ আর রসুন তো বাটা হয়ে গেছে, তবু আর কি ফোড়নে দিতে হয় পেঁয়াজটা। আবারও কিন্তু পেঁয়াজ ফোড়নে দিয়ে আলুটাও দিয়ে দেবো ঢেলে। তো যাই হোক, খেতে কিন্তু খুবই ভালো হবে, কারণ নিজে হাতে রান্না, তার মধ্যে এদিকে হলো সব কিছুই বাটা, লঙ্কার গুঁড়াটা বাদ দিয়ে সব কিছুই বেটে যেহেতু দিয়েছি, তার জন্য কিন্তু খেতে খুবই ভালো হয়েছে। এইদিকে দিনের বেলাতে সয়াবিন আলু চুরিমালা ফুলের ভাজা রান্না করব। রাতে শুধু এক তরকারি ভাত রান্না করতে হবে, কারণ রাতে নিয়ে আসবে মাছ। তো যাই হোক, এদিকে কিন্তু দিনের সবজিটা রান্না করে নিই, রান্না করেই কিন্তু খাবারটা দিয়ে দেবো। যেহেতু আমি মোবাইল স্ট্যান্ডটা নিয়েছি, তার জন্য আমার ভিডিও করার খুবই সুবিধা হচ্ছে, বা ভিডিও আমি একদম পুরোটাই করতে পারছি এই মোবাইল স্ট্যান্ডটার জন্য। তো যাই হোক, এদিকে কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি। একটু আলুগুলা ভাজা ভাজা করে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনের বাটাটা। এখন দিচ্ছি কিন্তু লঙ্কার গুঁড়াটা। সত্যি কথা বলতে গেলে ভিডিওটা দেখতেই খুবই ভালো লাগে, কারণ ভিডিওটা আমি এত সুন্দর করে করেছি, আমার নিজেকেই দেখতে খুবই ভালো লাগছে। তো বোনদের আজকেই লাস্ট, মানে কালকে লাস্ট দিন, আজকে রাতটা থেকে কালকে সকাল সকাল কিন্তু বাড়িতে চলে যাবে ওরা, কারণ বাড়ি থেকেও ফোন করছে। মানে বোনুর বাবা আমাদের বাড়িতে এসেছিলেন, মানে বলে গেছে যে বাড়ি যাবে তাড়াতাড়ি, এরকম ব্যাপার আর কি। তো ওর জামাই আর কি যেতে বলছিল, তার জন্য কিন্তু ওরা চলে গেছে। এবার কিন্তু সোজাসুজি রাতের রান্না, আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি, রাতের রান্নাটাও এখন শেয়ার করলাম। মানে রাতে নিয়ে এসেছে মাছের আজকে হবে মাছের হালকা ঝোল করে। যেহেতু আমি দুপুরবেলায় রান্না করেছি, দুপুরবেলা ডাল রান্না করা হয়েছে, ডাল আর একটা যে কোনো একটা ভাজা রান্না, মানে আলু ভাজা করা হয়েছে। এখন কিন্তু আমি করব মাছের তরকারি করে আর কিছুই রান্না করব না, কারণ মাছের পিসটা তোমরা তো দেখতে পাচ্ছ কেমন করে কেটে নিয়ে এসেছে। আবার আমি সোজা করে দিচ্ছিলাম, আবারও কিন্তু এটা ব্যাকা হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, ওইভাবেই কিন্তু ভেজে নেওয়া হলো মাছগুলো। তো যাই হোক, আমি এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে এখন কিন্তু আমি আদা আর পেঁয়াজটা বেটে নেব, রসুনে দেবো, যেহেতু আলু দিয়ে রান্না করা হবে না, তার জন্য কিন্তু রসুনটাও আর কি ব্যবহার করলাম। তো যাই হোক, এদিকে কড়াইটা খালি করে মাছের তেলটাও একটু ভেজে নিলাম। আজকে কিন্তু রান্না হবে মাছের তেল, মাছের ঝাল, তারপরে হলো ডাল, আর হলো আলু ভাজা। তো যাই হোক, খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। মাছের তরকারিটা একটু নর্মাল হয়েছে খেতে, মাছের তেলটা কিন্তু খুবই ভালো হয়েছে। এদিকে দিয়ে দিলাম হলুদ, আগেই কিন্তু হলুদ দিয়েছি, এখন কিন্তু আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটাটাও দিব। তারপর লঙ্কার গুঁড়াটা দিয়ে আবার দিলাম না, কারণ লঙ্কার গুঁড়াটা যদি আগে দিতাম তাহলে কিন্তু লঙ্কার গুঁড়া আর লঙ্কার গুঁড়ার মতো থাকতো না, কারণ ওটা পুড়ে যেত। তো যাই হোক, এখন আর কি লঙ্কার গুঁড়াটা দিয়ে একটু নাড়ানাড়ি করে তারপরে একটু হালকা জল দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেবো মাছগুলো। একটু জল দেওয়া আমার কমপ্লিটের দিকে, এখন কিন্তু আবার একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো। মানে মশলাটা একটু কমই ভাজা হয়েছিল, মশলাটা আর একটু ভাজলে কিন্তু ভালো হতো। তো যাই হোক, আর এদিকে এখন কিন্তু মাছটাও দিয়ে দেবো। খেতে একটু নর্মাল হয়েছে, কারণ একটু আবারও রান্না করতে লাগতো, মানে মশলা একটু বেশি হয়ে গেছে, মানে পেঁয়াজ বাটাটা একটু বেশি হয়ে গেছে, একটু কম দিলেও কিন্তু হতো। আজকের মতো আর কোনোই ভিডিও করিনি, রান্না থেকে শুরু করে তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম একটু ঘর সাজানোর কথা। একটু ঘরটা পরিষ্কার করে পরিচ্ছন্ন করতাম,
তারপরে চলে গেছে কারণ আর কোনো কিছুই ভিডিও করতে পারিনি। তো আজকের মতো এইটুকুই থাক, কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দাও, তাহলে আমি প্রতিদিনই ডেলি ব্লগ ছাড়বো, বা প্রতিদিনই তোমাদের সঙ্গে আমার আমার বাড়ির সমস্ত কাজ বা আমার জীবন যুদ্ধের কাজ সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। টাটা, বাই বাই, গুড নাইট।